প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ সূর্য তারা থাকে, উত্তর হবে তারা। রামধনু 7টি 8টি 6টি রং, উত্তর হবে 7টি। শরীর খারাপ থাকলে কাজে উদ্যম বাড়ে কমে একই থাকে, কমে। ধান পাট হলো প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ, বাগিচা সম্পদ, কৃষিজ সম্পদ। শিল্প মনের আনন্দ দুঃখ যন্ত্রণা দেয়, আনন্দ। 2 শূন্যস্থান পূরণ করো। জল বায়ু ড্যাশ এসবই প্রকৃতির প্রধান সম্পদ, মাটি। বাগানের ড্যাশ বাগিচা সম্পদ, গাছ। বাড়ি তৈরি করাকে বলে ড্যাশ, দ্রব্যে নির্মাণ শিল্প। জল ফোটালে ড্যাশ মতো বাষ্প ওঠে, ধোঁয়ার। মাঠের ওপরের আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে ড্যাশ বলে, উত্তর হবে দিগন্ত রেখা। এটা সঠিক হলে ঠিক আর ভুল হলে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে, ঠিক তাহলে আমরা টিক চিহ্ন দেবো। ব্লেড দিয়ে নখ কাটা উচিত, ভুল তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো, ঠিক তাহলে আমরা টিক চিহ্ন দেবো। সুইচ অফ না করে ইস্ত্রিতে হাত ছোঁয়ানো দরকার, ভুল তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। গাছ জীবদের নানা উপকার করে, এটা যেহেতু ঠিক তাহলে আমরা টিক চিহ্ন দেবো। এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে? শুক্লপক্ষ। তাহলে অমাবস্যার পরের দিন থেকে আসে শুক্লপক্ষ। হাতের কাজ কি শিল্প? উত্তর হবে ঘরোয়া শিল্প। পরের প্রশ্ন, রামধনুর রঙগুলিকে সংক্ষেপে কি বলা হয়? বেনি আ সহকলা, বয়কা দন্ত বেনি আ দন্ত সহ কলকা, বেনিয়া সহকলা। মেশিন তৈরি শিল্প কেমন শিল্প? তবে বৃহৎ শিল্প। সজল ধারার ট্যাপ কলের জল কোথা থেকে আসে? ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচের জল তোলা হয়, সেই জল পাইপ দিয়ে আসে। 5 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাম দিকে রয়েছে ভিজে জামা কাপড় পরলে ঝুড়ি কুল তৈরি হয়, সূর্য থেকে দূরের আকাশ, উর্বর মাটিতে, মেঘলা আকাশে। ডান দিকে রয়েছে নীল দেখায়, সূর্য দেখা যায় না, হাঁচি গলা খুসখুস নাক থেকে জল পড়ে, বাঁশের সরু সরু বাঁখারি দিয়ে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। ভিজে জামা পরলে হাঁচি গলা খুসখুস নাক থেকে জল পড়ে। ঝুড়িগুলো তৈরি হয় বাঁশের সরু বাঁখারি দিয়ে, সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায়, উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে, মেঘলা আকাশে সূর্য দেখা যায় না। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। আকাশের রং কালো কেন? সূর্য থাকে না তাই কালো। বাজ কাকে বলে? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তাকে বাজ বলে। শরীর সুস্থ রাখতে কি নিয়মিত মানা উচিত? মেঘ সাদা দেখায় কেন? সূর্যের আলো কমলে কি গরমও কমে যায়? ছায়াপথ কাকে বলে? 7 দাগে রয়েছে নিচের শব্দগুলি দিয়ে 2-1টি বাক্যে উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 2.5 করে 2.5 × 2 = 5। জেব্রা ক্রসিং বিদ্যুৎ। 8 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নারিকেল গাছ আর তাল গাছের ওপর বেশিরভাগ বাজ পড়ে কেন? পক্ষ কয়টি ও কী কী? এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। শরীর সুস্থ রাখতে কী কী নিয়ম মানা উচিত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত ব্যায়াম করা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। তাহলে শরীর সুস্থ রাখতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত ব্যায়াম করা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ উচিত। মেঘ সাদা দেখায় কেন? মেঘের মধ্যে খুব অল্প ছোট ছোট জলকণা থাকে বলে মেঘ সাদা দেখায়। তাহলে মেঘের মধ্যে খুব অল্প ছোট ছোট জলকণা থাকে বলে মেঘ সাদা দেখায়। সূর্যের আলো কমলে কি গরমও কমে যায়? না, অনেক সময় মেঘ করলেও আলো কম হয় কিন্তু গরম কমে না। অনেক সময় মেঘ করলেও আলো কম হয় কিন্তু গরম কমে না। ছায়াপথ কাকে বলে? মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলোর নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। তাহলে মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলোর নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। 7 জেব্রা ক্রসিং। টিকা লেখো দিয়েছে। শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। বিদ্যুৎ। আকাশে
কালো করে মেঘ করলে অনেক সময় মেঘে মেঘে ঘষা লাগে, তখন আলোর ঝলক দেখা যায় এবং মেঘের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে বলে বাজ পড়া। আবার নদীর স্রোতে টারবাইন ঘুরিয়েও বিদ্যুৎ উৎপন্ন হয়, যাকে জলবিদ্যুৎ বলে। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, অথবা আরেকটু লিখবে। আবার কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাকে তাপবিদ্যুৎ বলে। এই বিদ্যুৎ দিয়ে আমরা ঘরের আলো, পাখা, ফ্রিজ, টিভি চালাই বা টিভি চলে। আর দেখে রয়েছে, নারকেল আর তাল গাছের ওপর বেশি বাজ পড়ে কেন? নারকেল, তাল, সুপারি গাছগুলি খুব উঁচু হওয়ায় প্রায় মেঘের কাছাকাছি থাকে, তাই খুব সহজেই এই গাছগুলিতে বাজ পড়ে। পক্ষ কয়টি ও কী কী? পক্ষ দুটি, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ ও একটি শুক্লপক্ষ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমাদের নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।